ওয়েলকাম টু বেঙ্গল টেকনোলজি। আজকে আমাদের ইলেকট্রিক্যাল কেবলের ওপর এমসিকিউ আলোচনা করা হবে। এর আগে আমরা দুটি চ্যাপ্টার আলোচনা করেছি, হ্যান্ড টুলস অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি আর ইলেকট্রিক্যাল বেসিকের উপর। এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, যেটা আলোচনা করা হবে আজকে। ফার্স্ট কোশ্চেন্স, আ ওয়ার গেজ ইজ ইউজড টু মেজার। ওয়ার গেজ কী জন্য ব্যবহার করা হয়? এ লেন্থ অফ এ ওয়ার, ওয়ারের লেন্থ মেজার করার জন্য। ক্রস সেকশনাল এরিয়া অফ আ ওয়ার। C, a diameter of a wire. 3, thickness of a insulation of a cable. তাহলে এখানে আনসার হবে আমাদের সি, ডায়ামিটার অফ আ ওয়্যার। এটাই একটা যদি তারের টুকরো হয় তাহলে এটা হচ্ছে লেন্থ, আর এই বৃত্তের মাঝ বরাবর যে রেখাটা সেটা হচ্ছে তার ডায়ামিটার। অর্থাৎ তারটি কত মোটা বা কত সরু সেটা মেজার করার জন্য এটা ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 2, a fuse operates due to the dash effect of electric current. ফিউজটা কিসের উপরে অপারেটিং করে, কোন ইফেক্টের উপর অপারেটিং করে? ম্যাগনেটিক ইফেক্ট, ইলেকট্রোস্ট্যাটিক ইফেক্ট, হিটিং ইফেক্ট, কেমিক্যাল ইফেক্ট। তাহলে এখানে আমাদের আনসার হবে হিটিং ইফেক্ট। ফিউজকে হিটিং ইফেক্টের জন্য ব্যবহার করা হয়। যদি সার্কিটের মধ্যে শর্ট হয় কোথাও, তাহলে টেম্পারেচার খুব বেড়ে যায় ফিউজের, আর ফিউজের টেম্পারেচার বেড়ে গেলে তখন ওর মেল্টিং পয়েন্টটা খুব কম, সুতরাং একটা পার্টিকুলার তাপমাত্রায় পৌঁছলে তখন ওটা কানেকশানটা কেটে গিয়ে বাড়ির অন্যান্য সব অ্যাপ্লায়েন্সগুলোকে সুরক্ষিত রাখে। 3 নম্বর কোশ্চেন্স, আ ফিউজ শুড বি কানেক্টেড ইন a series of neutral conductor, b parallel of neutral conductor, C a series of live conductor, D parallel of live conductor। তাহলে প্রথমত ফিউজকে তো সবসময় সিরিজেই লাগানো হয়ে থাকে, প্রথম কথা। তার সঙ্গে যেটা লাইভ কন্ডাক্টর আছে, অর্থাৎ যার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে সেইটা ফেজের সঙ্গে সবসময় অথবা পজিটিভ ওয়্যারের সঙ্গে সবসময় ফিউজটাকে লাগানো হয়। কোশ্চেন নাম্বার 4, দ্য ইফেক্ট অফ স্মোক, অ্যাসিড অ্যান্ড অ্যালকালি ইজ নেগলিজিবল অন। ধুমো, অ্যাসিড আর ক্ষারের প্রভাব কোন কেবেলের ওপর নেগলিজিবল, প্রায় নেই বললেই চলে? টিআরএস কেবল, ভিআইআর কেবল, ফ্লেক্সিবল কেবল, লেড সিথেড কেবল। তাহলে এখানে আমাদের আনসার হবে ডি, লেড সিথেড কেবল। টিআরএস কেবল মানে হচ্ছে টাফ রাবার সিথেড, ভিআইআর কেবলের ফুল ফর্ম হচ্ছে ভালকানাইজড ইন্ডিয়া রাবার। কোশ্চেন নাম্বার 5, ব্রিটানিয়া জয়েন্ট ইজ ইউজড ইন। ব্রিটানিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা হয়? OH লাইন, OH লাইন মানে হচ্ছে ওভারহেড লাইন, যে লাইনগুলো আমাদের পোল দিয়ে উপর, আমাদের মাথার উপর দিয়ে যেগুলো নিয়ে যাওয়া হয় উপরে পোলের মাধ্যমে, সেগুলোকে ওভারহেড লাইন বলা হয়। বি আন্ডারগ্রাউন্ড কেবল, যেটা মাটির নিচে পোতা হয় সেইটাতে ব্যবহার করা হয়। কন্ডুইট ওয়ারিং, যেটা হোম ডোমেস্টিকের ক্ষেত্রে ওয়ারিংয়ে লাগে সেখানে ব্যবহার করা হয়। না পাওয়ার ওয়ারিং, পাওয়ার প্ল্যান্টে বা ইন্ডাস্ট্রিতে যেখানে ওয়ারিংগুলো ইউজ হয় সেখানে ব্যবহার করা হয়। তাহলে ব্রিটানিয়ান জয়েন্টটা কোথায় ব্যবহার করা হয়? ব্রিটানিয়ান জয়েন্ট আমি দেখাচ্ছি তোমাদের, এই ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটানিয়ান জয়েন্ট। অর্থাৎ একটা তার এইভাবে আর একটা এই দিক থেকে বেন্ড করা হলো, দুটো তারকে এই দুভাবে বেন্ড করা হলো, আর এখানে ওটাকে জয়েন্ট করে দেওয়া হলো অন্য একটা তার দিয়ে, পাক মেরে টোটালটাকে এখান থেকে অবধি মুড়ে দিয়ে জয়েন করে দেওয়া হলো। এবার আমার যে মেন যে তারটা আছে তার যে ডায়ামিটার, তো সে ডায়ামিটার প্রায় 20 থেকে 25 গুণ এই এই এরিয়াটা। অর্থাৎ এইটা যদি 1 সেন্টিমিটার তার ডায়ামিটার হয় তাহলে 20 সেন্টিমিটার এরিয়াকে পাক দিয়ে জড়িয়ে জয়েন্ট করা হয়। তাহলে ব্রিটানিয়া জয়েন্টটা ইউজ করা হয় OH লাইন্সের ক্ষেত্রে, কারণ এখানে মেকানিক্যাল স্ট্রেংথও দরকার আছে সেজন্য। 6 নম্বর, আ কেবল ইজ স্পেসিফাইড অ্যাজ 7/20 কপার, ইট কনসিস্ট অফ ড্যাশ ওয়ার। একটা তারে 7/20 লেখা আছে, তো এর মানেটা কি? ইট কনসিস্ট অফ ড্যাশ ওয়ার, এই কতগুলো ওয়্যার তার মধ্যে থাকবে। একটা কেবল আছে
সেই কেবলের মধ্যে যদি 7/20 লেখা থাকে তাহলে ওই কেবলের ভিতরে 7টা আলাদা আলাদা করে ইনসুলেটেড ওয়্যার থাকবে। তো এখানে আনসার হচ্ছে আমাদের এ। কোশ্চেন নাম্বার 7, দ্য ভোল্টেজ রেটিং অফ আ লো ভোল্টেজ গ্রেড ওয়্যার ইজ। একটা লো কোয়ালিটির যদি তার হয় তার ভোল্টেজ রেটিংটা অন্তত কত হয়? সেটা হচ্ছে সি, 250 ভোল্ট। Question number 8, the cable recommended for 5 ampere to 30 volt domestic conduit wiring is। ডোমেস্টিক ওয়ারিংয়ের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার 230 ভোল্ট 230 ভোল্টে চলবে এমন একটা আমার কেবল দরকার আছে। তাহলে কী ধরনের কেবলটা আমাকে নিতে হবে, কোন স্পেসিফাইড কেবলটা নিতে হবে? 3/20, 3/22, 7/20 আর 7/22। তো ডোমেস্টিক পারপাসের ক্ষেত্রে জেনারেলি আমাদের এটা ইউজ হয়। তার মধ্যে কেবলের মধ্যে 3টে আলাদা করে ওয়্যার থাকে, আর যেটা একটা ফেজের জন্য, একটা নিউট্রালের জন্য, আর একটা গ্রাউন্ডের জন্য ইউজ হয়। কোশ্চেন নাম্বার 9, which cable will you prefer for connecting an electric iron to a socket? ইলেকট্রিক আয়রনে কোন কেবলটা ব্যবহার করা বেশি ভালো? 2 কোর পিভিসি কেবল, 3 কোর পিভিসি কেবল, 3 কোর কটন কভার্ড কেবল, 2 কোর কটন কভার্ড কেবল। তাহলে এখানে 2 কোরগুলো তো হবেই না, কারণ হচ্ছে অনেক সময় ইলেকট্রিক আয়রনটা শর্ট হয়ে যায়, বডি শর্ট হয়ে যায়, হাত দিলেই শক মারবে। তো সেই জন্য সবসময় ওটা গ্রাউন্ড তো করে রাখতেই হয়, সেই জন্য 3টে কেবল তো প্রথমে ইউজ হবেই। তাহলে এখানে হচ্ছে 3 কোর অথবা 3 কোর, এই 3 কোর দুটো আছে। তাহলে পিভিসি কেবলটা এই জন্য ইউজ করা হয় না বা প্রেফার করা হয় না, তার কারণ হচ্ছে পিভিসি কেবলটা আয়রনটা যখন হিট হয় তখন ওটা টাচ হলে পিভিসিটা গলে যাবে, কিন্তু যদি কটন কভার্ড কেবল যদি ইউজ করা হয় তাহলে ওটা তাড়াতাড়ি গলবে না। সো আমাদের আনসার হচ্ছে 3 কোর কটন কভার। কোশ্চেন নাম্বার 10, মিকানিটটা কি? তো অ্যান ইনসুলেটিং লিকুইড, অন্তরক তরল, অ্যান ইনসুলেটিং সলিড সিড, না মেটাল আর সেমিকন্ডাক্টর। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা হবে বি, অ্যান ইনসুলেটিং সলিড স্টিল, ধাতব পদার্থও নয়, সেমিকন্ডাক্টরও নয়। কোশ্চেন নাম্বার 11, কানেক্টর ইজ ইউজড। কানেক্টরকে কী জন্য ব্যবহার করা হয়? এক্সটেন্ড দ্য লেন্থ অফ আ ওয়্যার অর কেবল, তার অথবা কেবলের দৈর্ঘ্যটাকে বাড়ানোর জন্য। কানেক্ট টিউবলাইট চকে ব্যবহার করার জন্য। কানেক্ট অ্যান ইলেকট্রিক আয়রনকে কানেক্ট করার জন্য। ডি, পারফর্ম অল দ্য অ্যাবাভ জবস। তাহলে কানেক্টরকে তো প্রচুর কাজে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি তারটাকে এক্সটেন্ড করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে সবগুলোই কাজে লাগবে, তো এখানে আনসার হচ্ছে আমাদের ডি। নেক্সট 12 নম্বর কোশ্চেন, লাগ ইজ আ ডিভাইস হুইচ ইজ ইউজড। লাগ একটা ডিভাইস যেটা ব্যবহার করা হয় কী জন্য? তো লাগের ছবিটা আগে তোমাকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছবি ড্র করেছি, এটা হচ্ছে লাগ। তো তারটাকে এখানে ছিলে এখানে ভরে দেওয়া হয়, তার ক্রেম্পিং টুল দিয়ে ওটাকে টিপে ওটাকে টাইট করে দেওয়া হয়, এই দুটোকেই। এটা লাগটা অনেক রকমের হয়, তার মধ্যে এখানে দুটো আমি ছবি ড্র করেছি। এবার দেখো লাগটা কী জন্য ব্যবহার করা হয়? এক্সটেন্ড দ্য লেন্থ অফ ওয়্যার, না তার জন্য নয়। রিমুভ শোল্ডার ফ্রম আ জয়েন্ট, এটাও না। প্রিপেয়ার আ ওয়্যার অর কেবল টার্মিনাল, ইয়েস, একটা কেবলের অথবা তারের টার্মিনালটাকে বানানোর জন্য, তৈরি করার জন্য, টার্মিনালটাকে শেষ পয়েন্টটাকে বানানোর জন্য। কোশ্চেন নাম্বার 13, আ লাগ ইজ ফিটেড টু আ ওয়্যার অর কেবল বাই মিনস অফ আ, কী জন্য ফিট করা হয়? আ লাগ ইজ ফিটেড টু আ ওয়্যার অর কেবল বাই মিনস অফ, লাগটাকে তো টার্মিনাল লাগানোর জন্য ইউজ করা হয়। আর এটাকে ফিট করা হয় কী দিয়ে? এটাকে ফিট করা হয় ক্রিম্পিং টুল দিয়ে। কম্বিনেশন প্লাস দিয়ে করা হয় না, টং চিমটি দিয়েও করা হয় না, আর নিপার ওয়্যার কাটার দিয়েও করা হয় না, ক্রিম্পিং টুল দিয়ে এটা বেস্ট উপায় করা যায়। কোশ্চেন নাম্বার 14, বেসিক প্রোটেক্টিভ ডিভাইস টু কন্ট্রোল দ্য ফ্লো অফ এক্সেসিভ কারেন্ট ইজ। বেসিক প্রোটেক্টিভ ডিভাইস যেটা কারেন্টকে ফ্লো করে,
সেটা কোনটা? এ ফিউজ, বি সার্কিট ব্রেকার, সি আইসোলেটর, ডি কানেক্টর। তো এখানে আমাদের আনসার হবে ফিউজ। ফিউজটাই আনসার হবে, কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে সার্কিট ব্রেকার ইউজ করা হচ্ছে, এমসিবি, আরসিবি, এমসিসিবি, এই সমস্ত জিনিসগুলো এখন ইউজ করা হয়। এখানে আনসার হবে ফিউজ। 15. The fuse which is capable to bear the flow of twice the current with respect to its rated value for 3 to 4 seconds। এবার এখানে চারটে ফিউজের নাম দেওয়া আছে। তো কোন ফিউজের মধ্যে এমন একটা ক্যাপাসিটি আছে যে তার যে রেটিংটা দেওয়া আছে, হয়তো একটা ফিউজ আছে তার ম্যাক্সিমাম রেটিং হচ্ছে 30 অ্যাম্পিয়ার। এবার 30 অ্যাম্পিয়ার যদি থাকে, তো তার ওর মধ্যে যখন এর ডবল কারেন্ট ফ্লো হবে, মানে 60 অ্যাম্পিয়ার যদি পর্যন্ত যদি কারেন্ট ফ্লো হয়ে যায়, তাহলে সেই এই ফিউজটা কাটবে না 3 থেকে 4 সেকেন্ডের জন্য। ঠিক আছে, তো এখানে এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি কোন ফিউজের মধ্যে আছে সেটা দেখতে হবে। এ কিটক্যাট ফিউজ, বি এইচআরসি ফিউজ, সি ডি টাইপ ফিউজ, অ্যান্ড ডি কার্টেজ ফিউজ। তো এখানে এই কোয়ালিটি আছে এইচআরসি, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ, এটা লাগাতে হবে। তাহলে এর ফিউজ রেটিং হচ্ছে 30, বাট তার ডবলও যদি কারেন্ট ফ্লো হয় তাহলে 3 থেকে 4 সেকেন্ডের জন্য স্টেবল করবে। তার থেকে যদি বেশি ফ্লো করে তাহলে সার্কিট ব্রেক হয়ে যাবে। থ্যাংক ইউ।